চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেখানকার স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। আমরা একটু চট্টগ্রামে যুক্ত হতে চাই আমার সহকর্মী জুবায়েদের সাথে। জুবায়েদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? একটু জানতে চাই ক্যাম্পাসের এখনকার অবস্থা আপনি কেমন দেখছেন সংঘর্ষের পর, এবং আহত শিক্ষার্থীদের কি অবস্থা আসলে? যে গতরাত মধ্যরাত পর্যন্ত সংঘর্ষের ঘটনা চলছে স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তার প্রতিবাদেই অনেকটা আমার পিছনে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা যে দাবিগুলো সেগুলো তুলে ধরছে। 4 দফা দাবি তারা জানিয়েছে, যার মধ্যে নিরাপত্তা চৌকি বসানো, জড়িতদের গ্রেফতার করা সহ এবং 4 দফা দাবি জানিয়েছে। প্রশাসন বলতে শুধু ক্যাম্পাস কর্তৃপক্ষ না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই জায়গায় ভূমিকাটাও তারা এই জায়গায় প্রশ্ন করছেন এবং তারা পাশাপাশি আরো বলছেন শিক্ষার্থীরা যে জায়গায় অনিরাপদ সেখানে শিক্ষা কার্যক্রম বা পাঠদান কিভাবে চালানো যাবে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং তারা গতকালকে যে ঘটনা সেটা সরাসরি স্থানীয়দের একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে এই ঘটনাটা ঘটেছে এমনটা তারা দাবি করছেন। ক্যাম্পাসে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি। তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং সেই নিরাপত্তার যে বিষয়টা সেটা অনেকটাই বলা চলে যে যেহেতু সেনাবাহিনীর পরিহাতে কিছুটা হলেও স্বস্তিতে আছে। আর আহতদের কথা যেমনটা বলছি, আহতরা অনেকেই স্থানীয় যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স বা চিটাং ইউনিভার্সিটির যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে তারা চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন এমনটা আমরা জানতে পেরেছি। এবং যে গতকালকে ঘটনা সেটি ছোট করে একটু জানিয়ে দিতে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গতকালকে ঘটনাটা সেটি ছোট করে একটু জানিয়ে দিতে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ এবং পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে এবং সেটা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর এলাকায় একটি ভাড়া বাসায় এক নারী শিক্ষার্থীর প্রবেশকে নিয়ে দারোয়ানের সাথে বাকবিতণ্ডার জেরে স্থানীয়রাও এর সাথে জড়িয়ে পড়ে, যেহেতু দারোয়ান স্থানীয় ছিলেন এবং সেই জায়গা থেকে দারোয়ানের সাথে স্থানীয়দের মানে যারা শিক্ষার্থী তাদের যখন বাকবিতণ্ডা হয়ে স্থানীয় জড়িয়ে পড়লে তাদের সাথে এই সংঘর্ষটা একেবারে বড় আকার ধারণ করে এবং রণক্ষেত্রের রূপ নেয়। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। জুবায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।